নমস্কার, আমি শ্রী অশোক মাকুর, পাথরপ্রতিমা থানা অন্তর্গত এক টুকরা গোপালনগর এক স্থায়ী গ্রামবাসী। আমি বর্তমান টুকরা গোপালনগর উত্তর সাইডে আয়লাবান তা ছিল, তার পার্শ্বস্থ জায়গা বা সাইডে আমরা এসেছি। বর্তমান এই যে আয়লাবানের পরিস্থিতিগুলো একটু তদন্ত করার জন্য আমরা বর্তমান সেলেমানি নদীর সাইডে এই আয়লাবান যে আমাদের রয়েছে তার সাইডে আমরা রয়েছি। বর্তমান এ জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই জায়গায় দিন পর দিন যে আয়লাবান ছিল, যে পরপর যে প্রাকৃতিক দুর্যোগগুলো হয়ে গেছে, আয়লাবান কীভাবে ফেটে গিয়ে আস্তে আস্তে করে বসে যাচ্ছে তার চিত্রগুলি দেখুন। বর্তমান যে সাপোর্টার ছিল পাইলেন, সেগুলো আস্তে আস্তে করে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। বর্তমান সাপোর্টার যেটা দিয়েছে, আমরা এই যে প্রোটেকশান, অস্থায়ী প্রোটেকশান, এগুলো বর্তমান এই আয়লাবাঁধের যে পরিস্থিতি পর্ব হয়ে যাচ্ছে বা দেখতে পাচ্ছি, বা যে প্রোটেকশানগুলো আস্তে আস্তে করে হালকা হয়ে যাচ্ছে, আমরা বর্তমান যে প্রোটেকশান দিয়েছে এর কোনো ভরসা পাচ্ছি না। তাই এলাকার মানুষ আমরা খুব চিন্তিত রয়েছি। বর্তমান প্রাকৃতিক দুর্যোগ দিনের পর দিন যে আসছে বা হয়ে যাচ্ছে, আয়লাবাঁধ পরপর যেভাবে ক্ষয় হয়ে গিয়ে ফেটে গিয়ে যেভাবে আস্তে আস্তে করে বসে যাচ্ছে, যেভাবে সাইডের পাইলাইনগুলো আস্তে আস্তে করে নদীগর্ভে বাড়িয়ে যাচ্ছে বা তলিয়ে যাচ্ছে, আমরা এলাকার মানুষ খুব সন্ত্রাসে রয়েছি, ভয়ে রয়েছি যে বর্তমান এই যে লাইফ প্রোটেকশান যেটা দেওয়া রয়েছে, এতে আমরা কখনো ভরসা পাচ্ছি না। কারণ স্থায়ী প্রোটেকশান বারংবার আমরা জেনে সমস্ত দপ্তর আমরা জানাচ্ছি যে বর্তমান এই যে আয়লাবাঁধ আস্তে আস্তে করে কীভাবে বসে গিয়ে ফেটে গিয়ে আস্তে আস্তে পাইলেন ঠসে গিয়ে বাইরে চলে যাচ্ছে। এই হালকা প্রোটেকশান দিয়ে একে রক্ষা করা যাবে না বা যায় না। তাই আপনার সমস্ত দপ্তরে সরকারি চ্যানেলে জানিয়ে আমরা বারংবার ঘোষণা দিচ্ছি এবং বারংবার সমস্ত দপ্তরে গিয়ে আমরা আবেদন রেখেছি যে এই টুকরা গোপালনগরে বর্তমান এই স্থায়ী প্রোটেকশান দেওয়ার চেষ্টা করুন। এই অস্থায়ী প্রোটেকশান দিলে কোনোদিন রক্ষা হবে না বা হতে পারে না। তাই তেনারা আমাদের কথা বারংবার বলেও সেইভাবে রাখছে না। মোটামুটি হালকা প্রোটেকশান দিয়ে এই বাঁশ পেরে খুঁটি দিয়ে এই যে আয়লাবাঁধ রয়েছে একে প্রোটেকশান দিয়ে, এই হালকা প্রোটেকশান দিয়ে আমাদেরকে বোঝাচ্ছে এবং এটা দেখাচ্ছে আমরা দিয়েছি দেবো। কিন্তু বর্তমান যে পরিস্থিতি পর্বত তলিয়ে যাচ্ছে, যেভাবে ভেসে যাচ্ছে, যেভাবে আয়লাবাঁধ ভেসে যাচ্ছে, এতে স্থায়ী প্রোটেকশান বারংবার বলেও দিচ্ছে না। তাই আমরা এলাকা মানুষ কোনো প্রকার ভরসা পাচ্ছি না কি হবে, কোথায় যাবে। যে কোনো মুহূর্তে এই আয়লাবাঁধ যেভাবে পাইলান দিয়েছে, যেভাবে ধসে যাচ্ছে, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। তাই আমি সরকারি দপ্তরে সমস্ত এলাকায়, পঞ্চায়েত অঞ্চল সমস্ত দপ্তরে বারংবার ঘোষণা অনুরোধ রাখবো, টুকরা গোপালনগর এলাকা থেকে আপনারা এই এলাকার জন্য স্থায়ী প্রোটেকশান দিয়ে এখানে এই এলাকার হাজারে হাজারে মানুষের থাকার ব্যবস্থা করে দিন, সুস্থ বাঁচার ব্যবস্থা করে দিন। তাই আমি সমস্ত দপ্তরের কাছে অনুরোধ রাখবো, দয়া করে এই আমার এই ছোট্ট ভিডিও ফুটেজটি আপনারা রিসিভ করবেন।